হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা নতুন রেসিপির ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে বানাতে চলেছি আমাদের বাঙালিদের ভীষণ প্রিয় এবং জনপ্রিয় একটি রেসিপি, এঁচোড় চিংড়ি, যেটাকে আমরা চলতি ভাষায় গাছ পাঠাও বলে থাকি। তবে চলুন রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। তো আমি এখানে নিয়ে নিয়েছি কেটে রাখা এঁচোড়, যেটা আমি বাজার থেকেই মাঝারি সাইজের করে ডুমো ডুমো করে কাটিয়ে এনেছিলাম। ওরাই পরিষ্কার করে দিয়েছে, আমি শুধু বাড়িতে এসে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমাদের শুধু খেয়াল রাখতে হবে যাতে বাইরের যে খোসাটা সেটা যেন কোনোভাবেই না থাকে, তাহলে কিন্তু সেদ্ধ হতে অনেক দেরি হবে। তো এঁচোড়টা আমি প্রেসার কুকারে দিয়ে নুন হলুদ দিয়ে 1 থেকে 2 সিটি দেব। অনেকেই এঁচোড়টা এমনি সেদ্ধ করে, কিন্তু আমি সময় যাতে কম লাগে সেই জন্য আমি প্রেসারে সিটি দিয়ে নিচ্ছি। একটা সিটি পড়ার পর আমি ইন্ডাকশনটা বন্ধ করে দিয়েছি এবং নিজে থেকেই প্রেসারটা রিলিজ হতে দিয়েছি। এবার আমি এই সেদ্ধ করার জলটা থেকে এঁচোড়গুলো ছেঁকে তুলে নেব। দেখো, আমাদের এঁচোড়গুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একদম কচি এঁচোড় হলে কিন্তু প্রেসারে সিটি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে আমরা নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু, আর নিয়ে নিয়েছি মাঝারি সাইজের চিংড়ি মাছ। এখানে আমি মোটামুটি 200 মতন চিংড়ি মাছ আছে। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণে, এবং তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো, এবং ভালো করে আমরা লালচে করে আলুগুলো ভেজে নেব। দেখো, আমাদের আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমরা এগুলো তুলে নেব। এবার ওই একই আলু ভাজার তেলের মধ্যে আমরা ভেজে নেব নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো খুব বেশিক্ষণ ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। হালকা 2-3 মিনিট ধরে ভাজলেই হবে। তো আমাদের চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, আমরা এটাকেও তুলে আলাদা করে রাখছি। এবার ভাজা তেলটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, যেমন তেজপাতা, গোটা লবঙ্গ, গোটা দারচিনি এবং গোটা এলাচ দিয়ে হালকা নাড়াচাড়া করে আমরা তার মধ্যে দিয়ে রাখবো বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটার পরিমাণ এখানে বেশ অনেকটাই লাগবে। আমি এখানে 2 বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, এবং পেঁয়াজটা আমাদের এখানে খুব ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না একটা গোল্ডেন ব্রাউন কালার আসছে। তার মধ্যে এবার আমরা দিয়ে দিচ্ছি 2 চামচ মতন জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে ভালো করে আমরা এই মশলাটা কষাবো। বেশ কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পর আমরা এতে অ্যাড করে দিচ্ছি কিছু শুকনো গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে পুরো মশলাটা সব সমেত ভালো করে কষাবো। কষাতে কষাতে যদি মনে হয় যে মশলাটা শুকিয়ে যাচ্ছে, তাহলে আমরা সামান্য পরিমাণ জল ব্যবহার করব, নইলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। দিয়ে আবারও ভালো মতন কষাবো যতক্ষণ না পুরো মশলাটার থেকে তেল ছাড়ছে। এবার আমরা এতে অ্যাড করে দেব টমেটো বাটা, এবং ভালো করে আরও একবার টমেটো বাটার সঙ্গে মশলাটা ভালো করে কষাবো, এবং আবার কষাবো যতক্ষণ না ফাইনালি মশলাটা ভালো মতন কষানো হচ্ছে। যে কোনো রান্নাতেই কষানোটাই হচ্ছে আসল জাদু। যত ভালো করে রান্নার মশলা কষানো হবে, রান্নার স্বাদ ততই খুলবে। তো এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো। এবার আমরা মশলার সঙ্গে আলু এবং এঁচোড়টা ভালো মতন মিশিয়ে নেব ওলট পালট করে, এবং ভালো করে এবার সব কিছু একসঙ্গে কষাবো।
আচ্ছা, এখানে বলে রাখি যে আমি মাঝখানে মশলাটা কষানোর সময় দুটো চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ঝালের জন্য। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের ব্যবহার করবেন। তো আমরা এবার সবজিটা ঢাকনা দিয়ে ভালো করে কষাবো। সবজিটা কষানোর সময় যদি কখনো মনে হয় যে বেশি শুকিয়ে যাচ্ছে, তাহলে আমরা সামান্য জলেরও ব্যবহার করব। তো এবার আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবং সব সমেত একবার ফাইনালি এঁচোড়টা মিক্স করে নেব। তো আমাদের এঁচোড় চিংড়ি কিন্তু একদম রেডি। এই পর্যায়ে আমরা একবার নুন মিষ্টিটা চেক করে নেব এবং নামানোর আগে হালকা গরম মশলা এবং ঘি অ্যাড করে আমরা এটা রেস্ট করতে দেব। তো আমাদের এঁচোড় চিংড়ি একদম রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এবং কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।